নাম্বার 1, প্রতিদিন নতুন কিছু শেখা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস। এই নিত্য পরিবর্তনশীল পৃথিবীতে ক্রমাগত নতুন কিছু শেখার অভ্যাস একটি অতি প্রয়োজনীয় অভ্যাস। দেখবেন জগতে এমন অনেক মানুষ আছেন যারা তাদের জীবনের পথে ক্রমশ এগিয়ে চলছে। এই বিষয়টি কিন্তু অবাক করার মতো একটা বিষয়। তাদের জীবনে এগিয়ে চলার মূল মন্ত্র হলো তারা প্রতিদিন নতুন কিছু শেখে। তারা সর্বদা নতুন নতুন জিনিস শিখতে চেষ্টা করে। তার জন্য কিন্তু প্রচুর সময় ব্যয় করার প্রয়োজন হয় না। মাত্র 30 মিনিট নিজের জন্য সময় বের করুন এবং নতুন কিছু শেখার চেষ্টা করুন। নাম্বার 2, প্রতিটা ব্যর্থতার পর আবারও নতুন করে শিখুন। দেখুন, জীবনের সঙ্গে ব্যর্থতা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। খুব কম সংখ্যক মানুষই আছেন যারা জীবনে একবারে সফল হয়েছেন। আবার এমন ঘটনাও কিন্তু খুবই বিরল যেখানে কোনো ব্যক্তি একবার ব্যর্থতার পর আর সফল হতে পারেনি। জীবনে কখনো কখনো ব্যর্থতা আসবে, কিন্তু সেই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত হলে চলবে না। বরং জীবনে ব্যর্থতাকে গ্রহণ করার মতো সক্ষমতা রাখা শিখতে হবে। কারণ নিজের ব্যর্থতা থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, নিজের ভুল ত্রুটিগুলো জানা যায় এবং সেই শিক্ষা নিয়ে আপনি জীবনে পরবর্তী ধাপে এগোনোর রাস্তাটা তৈরি করতে পারবেন। নাম্বার 3, স্বাস্থ্যকর জীবনযাপন করা। একটি স্বাস্থ্যকর জীবন আপনাকে এগিয়ে চলার পক্ষে দারুণ সাহায্য করতে পারে। এই স্বাস্থ্যকর জীবনযাপন শারীরিক বা মানসিকভাবে হতে পারে। কোনো ব্যক্তি যদি শারীরিক বা মানসিকভাবে ঠিক না থাকে তবে তার পক্ষে জীবনে লক্ষ্য অর্জন করা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। এর জন্য আপনাকে শরীরের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। এর জন্য আপনাকে সঠিক খাওয়া দাওয়া করতে হবে, ব্যায়াম করতে হবে এবং সঠিক বিশ্রাম নিতে হবে এবং পারলে ছোটখাটো কোনো জায়গায় ভ্রমণ করতে হবে। তাহলেই আপনি শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা থাকবেন। নাম্বার 4, স্মার্ট লক্ষ্য নির্বাচন করা। জীবন কাটাতে কেবল একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করলেই হবে না। সেই লক্ষ্য হতে হবে স্মার্ট, অর্থাৎ যা হবে সুনির্দিষ্ট, অর্জনযোগ্য এবং প্রাসঙ্গিক। জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আমরা অনেক সময় অপ্রাসঙ্গিক লক্ষ্য স্থির করি, যার ফলে সেই লক্ষ্য কিন্তু পূরণ করা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। সুতরাং লক্ষ্য হতে হবে এমন যা জীবনের সঙ্গে প্রাসঙ্গিক, আর তার জন্য দরকার সঠিক পরিকল্পনা এবং অনুশীলন। কিন্তু তার থেকেও প্রয়োজনীয় হলো শুরু করা। কেবল লক্ষ্য স্থির করে থেমে থাকলেই চলবে না বন্ধু, সেই লক্ষ্য অনুসারে কাজ করা শুরু করতে হবে। নাম্বার 5, ধারাবাহিকতা। এই অভ্যাসগুলি অনুশীলন করতে না পারলে জীবনে লক্ষ্য অর্জন করা কিন্তু বেশ পরিশ্রমের। জীবনে আপনাকে সব কাজ ধারাবাহিকভাবে করতে হবে। সবাই নিজের লক্ষ্য নির্বাচন করলেও তাকে পূরণ করার জন্য ধারাবাহিকতা বজায় রাখে না। জীবনকে লক্ষ্যে প্রতিষ্ঠিত করতে ধারাবাহিকতা কিন্তু খুবই প্রয়োজন। লক্ষ্য অর্জন করতে আপনাকে সময় বের করতে হবে। আজ করব কাল করব বললে কিন্তু হবে না। এই জাতীয় অভ্যাস আপনাকে কোনোদিন আপনার লক্ষ্য অর্জন করতে দেবে না।